কুমিল্লায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এবার নতুন সংকটে পড়েছেন বানভাসীরা। বেশিরভাগ বাড়িতেই রান্না করার পরিস্থিতি নেই, তাই ত্রাণ হিসেবে রান্না করা খাবার দেয়ার অনুরোধ করছেন দুর্গতরা। পানি নেমে যাবার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠেছে সড়ক যোগাযোগের বেহাল দশা। স্থানীয় প্রশাসন বলছে, এখন সড়ক সংস্কার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তারা। কুমিল্লা থেকে আব্দুর রহিমের ক্যামেরায় মনির মিল্লাতের প্রতিবেদন। বৃহস্পতিবার রাত থেকে কয়েক দফার বৃষ্টি কুমিল্লার বানভাসীদের আতঙ্কে ফেলে। আবারও বুঝি ধেয়ে এলো বানের পানি। কিন্তু শুক্রবার দিনভর আর কোনো বৃষ্টি হয়নি, বন্যার পানিও কমেছে। গেল দুদিনে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় পানি কমেছে প্রায় 1.5 ফুট। তো এখন ইনশাল্লাহ বাঁধের পানিও 50% কমছে। আমাদের এদিকে মনে করেন এখন 18 ফুট পানি কমছে, 18 ইঞ্চি। অনেক মুরগি ফার্ম, গরু ফার্ম, এরপরে বাড়িঘর অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন দুর্গতরা। বুড়িচং উপজেলার 42টি আশ্রয়কেন্দ্রের অনেকেই বাড়ি ফিরেছেন। সড়ক থেকে পানি কিছুটা নামলেও লোকালয়গুলো এখনো পানির নিচে। স্পষ্ট হতে শুরু করেছে বন্যার ক্ষতচিহ্ন। পানির তীব্র স্রোতে বেশিরভাগ সড়কই প্রায় বিধ্বস্ত। নতুন সংকটে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা। পানি কমায় নৌকা চলছে না, আবার যানবাহন নিয়ে যাওয়াও যাচ্ছে না প্রত্যন্ত গ্রামে। আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে, বিশেষ করে রাস্তাগুলো আপনারা দেখেছেন অলরেডি, যে বন্যা তার ক্ষতটা এমন ভাবে রেখে গিয়েছে যে এই ক্ষতির পরিমাণটা আসলে নিরূপণ করতে আমাদের একটু সময় লেগে যাবে। আমরা চেষ্টা করছি অ্যাকুরেট ভাবে ক্ষতিটা নিরূপণ করার জন্য। যেই জায়গাটাই জেগে উঠছে আমরা সাথে সাথে সেই ক্ষতিটা নিরূপণ করছি। বন্যা কবলিত এলাকায় আসছে পর্যাপ্ত ত্রাণ। এখনো যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের রান্না করা খাবার বিতরণের চেষ্টা চলছে। সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিংবা রাজনৈতিক দল সবাই আজ এক। প্রত্যেকটি গ্রাম থেকে, ওয়ার্ড থেকে এবং ইউনিয়ন পর্যন্ত আমরা সেই কার্যক্রম চালিয়ে যাব। অলরেডি আমরা তো পুনর্বাসনের ক্ষেত্রে বন্যার এই ধাপে ত্রাণ বিতরণে সমন্বয় রক্ষায় মনোযোগী হচ্ছে স্থানীয় প্রশাসন। তাই কেউ ত্রাণ দিতে চাইলে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে, যাতে ত্রাণের সমবন্টন নিশ্চিত করা যায়। মনির মিল্লাত, ৭১, কুমিল্লা।